মানুষের জীবন কি অদ্ভুত তাই না বলো? ঘর বানাতে গিয়ে নিজের ঘরটাকেই ছেড়ে দিতে হয়। আসলে ভাগ্যটা কেমন তাই না বলো? নিজের আপন মানুষদেরকে ছেড়ে সেই দূর প্রবাস যেতে হয়। আসলে কখনোই আমার আপন মানুষ বাইরে যায়নি, সো এই ফার্স্ট টাইম আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। আসলে এই অভিজ্ঞতাটা খুবই ভয়ঙ্কর বলতে পারো, কারণ একটা মানুষ সব সময় সাথে থাকে, সে হঠাৎ করে এত দূরে চলে যাচ্ছে। না দেখা হবে, না ভালোভাবে একসাথে আড্ডা হবে, কথা হবে, মানে বলতে পারো টোটালি একটা ভিন্ন রকম একটা ফিল আমি এবার অনুভব করেছি। কারণ আমার বাবার বাড়িতে কখনো কেউই বাহিরে শিফট হয় নাই, তার জন্য আমি এই ফিলটাও কখনো ফিল করতে পারি নাই। কিন্তু এই ফার্স্ট টাইম আমার এই জিনিসটা ফিল হয়েছে, আর এত খারাপ লেগেছে বলে বোঝানোর মতো না। আসো সব কিছুই বলবো এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানাবার। এই তো ব্যস্ততার মাধ্যমে আমার দিনগুলো যাচ্ছে, সাথে তোমাদের সাথে অনেক নিউ নিউ ব্লগ আপলোড দিব, তার জন্য ব্লগ এডিট করে ফেললাম সবগুলো। আর বাসাটার মধ্যে এত কান্নাকাটি চলতেছে যে বলে বোঝানোর মতো না। কি বলবো বা কি বলেই বোঝাবো, আমি কোনো কথাই খুঁজে পাচ্ছি না ব্লগটা এডিট করার সময়। এখনো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। একটা মানুষ সবসময় একসাথে থাকতো, কিন্তু হঠাৎ সেই দূর প্রবাসে চলে গেল। প্রবাসের জীবনটা আসলে খুব কষ্টকর, যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে। আমরা তো শুধু বলতেই পারি, কিন্তু যে যারা মানে কাটায় তারাই একমাত্র বুঝে যে আসলে আপন মানুষদের ছাড়া দূরে থাকা বা একাকৃত একা থাকা, সেই মানে ভিন একটা দেশে, মানে সব কিছু মিলে না অন্যরকম। আমি এগুলা ভাবলেই না আমার মুখ দিয়ে কোনো মানে কথাই বের হয় না, আমার খুব খারাপ লাগে। আর বললাম না, এই ফিলটা আমার প্রথমবার হয়েছে, তাই আরো বেশি খারাপ লাগতেছে বলে বোঝানোর মতো না। যাক, দোয়া করবা সবাই আমার ভাই মানে ননাসের ছেলের জন্য, যেন ও সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। সে যেহেতু একা একা, সে একটা দূরপ্রবাসে চলে গিয়েছে, তার লাইফটা সেটেল করার জন্য আল্লাহ যেন তার মনের আশাগুলো সবগুলো পূরণ করতে পারে। এখানে আমার ছেলে দেখো, সেও চলে যাবে তার ভাইয়ের সাথে সেই দূরপ্রবাসে, তার জন্য সে ব্যাগ সেগ নিয়ে একদম রেডি সেডি হয়ে চলে এসেছে। বাইকে এয়ারপোর্টে দিয়ে আসবে, সাথে সেও চলে যাবে এমন একটা ভাব নিচ্ছে। আসলে বাচ্চা মানুষ, সে তো বুঝতেছে না তার ভাই চলে যাবে তাকে রেখে অনেক বছরের জন্য একা করে। মানে আসলে কি বলবো আমি বলে, আসলে মানে আমি কথাই খুঁজে পাচ্ছি না। আর সাথে এত কান্নাকাটি, এখন তো টোটালি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আর ভাইগনাদের প্রতি খালাদের একটা টান, একটা মহব্বত, একটা ভালোবাসা অন্যরকমই থাকে। মানে নিজের সন্তানের থেকেও বেশি আমার মনে হয় ভাইগনা ভাইগনিদের উপরে বেশি মায়া মহব্বত টান থাকে। তা আসলে বলে বোঝানোর মতো না। আমার ভাইগনা ভাইগনি আছে, তার জন্য আমি এই কষ্টটা আসলে ফিল করি। আর এখানে বাসার সবাই একসাথে পিকচার তুলতেছিল, সাথে কান্নাকাটি, মানে কি যে একটা অবস্থা যাচ্ছিল। মানে ঈদ তো সবাই একটু নর্মাল হয়, আবার কান্নাকাটি শুরু হয়ে যায়, আবার নর্মাল, আবার কান্নাকাটি শুরু হয়ে যায়। মানে অন্যরকম একটা ব্যাপার। আসলে এই ফিলটা কম বেশি তো সবাই জানেন, যেহেতু মানে খুব কম বেশি সবাই বাহিরে যায়, তো এই ফিলটা আসলে সবাই বুঝতে পারে। আমি এতদিন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি আসলে এই ফিলটা খুবই কষ্টকর। আগে ভাবতাম বাইরে গেলে কি এমন হয়, সে যাচ্ছে আবার তো চলে আসবে 3-4 বছর পর, কিন্তু না, আসলে আপন মানুষ 3-4 বছরের জন্য চলে যাওয়াটাও কিন্তু খুব বড় একটা বিষয়। এটা এখন আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো যাই হোক, এখন হলো ওর যাওয়ার পাল্লা। সময় দেখো কত তাড়াতাড়ি চলে যায় তাই না বলো? এই তো 1-1.5 মাস আগে তার সবকিছু কনফার্ম হয়েছে, আর 1-1.5 মাসটা মানে বিলিভ করবে না, চোখের পলকে চলে গেল। মনে হলেই তো সেই দিন বলেছে সে বাহিরে চলে যাবে, আজকেই চলে যাচ্ছে, এমন একটা ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। মানে বলে না, গোনা দিনগুলো তাড়াতাড়ি চলে যায়, এমন একটা অবস্থা। যেহেতু ওর গোনা দিন ছিল, মানে 19 তারিখ ওর ফ্লাইট ছিল, মানে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গিয়েছে। আর ও যখন জুতা পরতেছিল, সবাই এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল বলে বোঝানোর মতো। আর এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই চেক করতেছিল, রেডি করতেছিল ওকে, মানে সবকিছু দিয়ে দেখতেছিল। আর আমি বসে বসে দেখতেছিলাম। আমার তো এটা নতুন অভিজ্ঞতা, তার জন্য আমি খুব মনোযোগ দিয়ে এটা ফিল করতেছিলাম যে না, আসলেই খুব কষ্টকর। আমি মামি হয়ে এত খারাপ লাগতেছে, আর ওর মা আর ওর খালার কত বেশি খারাপ লাগতেছে, এটা তোমরাই তো বুঝতে পারতেছো, বা আমি সাথে ছিলাম, আমি এটা আসলে
বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে খুবই কষ্টকর। আর এখানে বাচ্চাটা দেখো কোনোভাবেই সেই ইমোশনাল হচ্ছিল না, নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করতেছিল। আর ওর খালা একদমই কান্না থামাইতে পারতেছিল না, সে প্রায় 2-2.5 ঘন্টার উপরে কান্না করেছে। তার চোখ মুখ পুরাই ফুলে গিয়েছিল, খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। আসলে আমার ছোট ননাস খুব বেশি ইমোশনাল, মানে যারই কোনো কিছু হোক না কেন সে খুব কান্নাকাটি, খুব ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল পার্সন, তার মনে খুব আবেগ বেশি থাকে। দেখো সে পুরো রাস্তা কান্না করেছে, বাসায় এসেও কান্না করেছে। আর এখানে আমরা সবাই কান্নাটা কন্ট্রোল করতে চাচ্ছিলাম, কিন্তু আমার এই ছোট ননাসের জন্য আসলে সবাই বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বারবার। আর এই তো ফাইনালি সে তার নিজের বাসায় রেখে চলে যাচ্ছে সেই দূর প্রবাসে, নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছে, নতুন একটা জীবন শুরু করতেছে। আসলে সবাই দোয়া করবা ওর এই জার্নিটা, এই সুন্দর জীবনটা যেন খুব গুছিয়ে গাছিয়ে ভালোভাবে কাটাতে পারে। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের রুম ছেড়ে যাওয়াটা কত পরিমাণের কষ্ট এটা তো তোমরা বুঝতে পারোই। এক রাত বাহিরে থাকলেই ঘুম আসে না, সেখানে মানে কত বছর বাহিরে থাকবে নিজের রুম বা বাড়ি ছাড়া, নিজের আপন মানুষদের ছাড়া। এটা তো মানে আমি এখনো ইমোশনাল হয়ে যাচ্ছি গাইস। আসলে আমি কেন এত ইমোশনাল এখন হচ্ছে আমি বুঝতেছি না। মানে এখন ভিডিওগুলো দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। যাক, একটু রিল্যাক্স হয়ে নিই আমি আমি আসলে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি বারবার। মানে আমি না সেদিন ওর দিকে একদমই তাকাতে পারতেছিলাম না। মানে আমি না কারোর সামনে আসলে কান্নাকাটি করতে পারি না, বা কান্না আসলেও নিজেকে কন্ট্রোল করে ফেলি। খুব বেশি খারাপ লাগে আমার কারোর সামনে কান্নাকাটি করলে, মনে হয় একা করে নিজের মতো নিজে কান্নাকাটি করব, এটাই মানে বেস্ট হবে। কিন্তু কারোর সামনে কান্নাকাটি করাটা না নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগে। এখানে ফাইনালি ওকে সবাই বিদায় দিচ্ছে, তোর খালু ওকে ধরলো, মানে হাক করলো, বিদায় নিচ্ছে। এই তো নানা ও নানি সবাই ওর সাথে দেখা সাক্ষাৎ করতেছে। কি আর বলবো, অনেক বছরের জন্য যেহেতু বাইরে চলে যাচ্ছে, আর বাইরে যাওয়াটা মানে তো বছরের পর বছর কখন আসবে বা কখন আসবে এটার কোনো ঠিক ঠিকানা কিছুই থাকে না। সবকিছু ঠিকঠাক হলে দিনই আসতে পারে, এটা তো কম বেশি তোমরা সবাই জানোই। তো ফাইনালি এখন আমরা সবাই একসাথে হাইসে মানে গাড়িতে উঠতেছি, জাস্ট ওকে এয়ারপোর্টে রেখে আমরাই চলে আসব। তো এয়ারপোর্টে যেতে আমাদের মাত্র 25 মিনিট লেগেছে পুরান ঢাকার থেকে এয়ারপোর্ট যেতে। এখন রাস্তায় এত সুন্দর ফ্রেশ আর ক্লিয়ার ছিল সেই দিন, মানে খুব ভালো লেগেছে জার্নি করে। কিন্তু কষ্ট লেগেছে এয়ারপোর্টে ঢুকে, বাবারে বাবা বিশ্বাস করবা না গাইস, এত ভিড়, এত মানুষ ছিল, মানে আমি লিটারলি অবাক। যেহেতু আমি কখনো এয়ারপোর্টে মানে কাউকে মানে দিতে যাইনি, ফার্স্ট টাইম আমি গিয়েছি, তো আমি এত ক্রাউড দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আর এখানে ওর মা ওকে খুব বোঝাচ্ছিল যে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা, ঠিকঠাক মতো চলাফেরা করবো, মানে সব কিছু বোঝাচ্ছে একটা মা যেভাবে সন্তানকে বুঝালে বুঝে সেভাবেই বোঝাচ্ছে। আর এখানে ওর বাবাও চলে এসেছে। ভাই তোমরা জাস্ট দেখো, মানুষ দেখো, এত এত ভিড়, আমার তো দম আটকে আসতেছে। আর ওর ফ্লাইট ছিল রাত 3টার দিকে, আমাদের যেতে যেতে মাত্র 10টা বেজেছিল। মানে আরো অনেক সময় আছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, কি করব না করবো মাথা আমার একদমই কাজ করতেছে না। আর আমার ছেলে এত জ্বালাইতেছিল, এত ডিস্টার্ব করতেছিল, এত দুষ্টামি করতেছিল, সে লিটারলি পাগল হয়ে গেছে এত মানুষ দেখে, ক্রাউড দেখে। আর এখানে দাঁড়িয়ে যে একটু কথা বলবো এই সুযোগটা নেই, এত মানুষ শুধু বলে সাইড 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 সাইড, এই সাইড সাইড শুনতে শুনতে আমার মাথাটা পুরা নষ্ট হয়ে গেছিল সেই দিন। তোমরা জাস্ট দেখো আশেপাশে দম ফালানোর মতো জায়গা নেই, এত ভিড়, এত মানুষ ছিল। আসলে সেই দিনই কি মানুষ ছিল নাকি সবসময় এমন ক্রাউড থাকে এয়ারপোর্টে আমি কম মানে ঠিক আমি জানি না। আমার খুব মানে আজব লেগেছে সেদিন গিয়ে, কত মানুষ চলে যায় তাই না বলে। আশেপাশে খুব কান্নাকাটি ছিল, খুব কান্নাকাটি। এগুলা দেখে আরো বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সবাই যে সবাই মানে যার যার ফ্যামিলির পার্সন যাচ্ছিল, ওরা ওরা মানে ইমোশনাল হয়ে যাচ্ছিল, কান্নাকাটি করতেছিল। আবার নিচে যারা আসতেছিল ওরা ফুল নিয়ে তাদেরকে মানে নিচ্ছিল, রিসিভ করতেছিল। আসলে হসপিটাল, এয়ারপোর্ট, তারপর হলো তোমার আদালত, এগুলাতে যেমন খুশির
কথা থাকে তেমন হলো দুঃখের থাকে, এমন একটা ব্যাপার। আর এই মানে ভিডিওটা তোমরা দেখেছো, অনেকজনে বলেছো আসলে ভাইয়া কোথায় যাচ্ছে। কোথাও যাচ্ছিল না, আমি এমনিতেই ভিডিওটা করেছিলাম কারণ রায়ান অনেক কান্নাকাটি করতেছিল ক্রাউড দেখে, তার জন্য আমি ছোট্ট একটা রিলস বানিয়ে ফেলেছিলাম তোমাদের সাথে। আর এই তো ফাইনালি ওর যাওয়ার সময় হয়ে গিয়েছিল। এই সময়টা বলতে পারো মানে একদম চলে গিয়েছিল। ওকে জাস্ট বললো যে এখন চলে যাবে, সাথে সাথে ও চলে গেল। ওর সাথে একটু মানে ভালো করে কথাও বলতে পারি নাই আমরা কেউ। এই তো সিরিয়ালে ঢুকে গিয়েছে, সবাইকে বাই বাই দিচ্ছিল। এই সময়টা গাইস খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমরা সবাই, অসহায়ের মতো ওর দিকে তাকাইছিলাম আর ও আমাদের দিকে তাকিয়েছিল। মানে ব্যাপারটা খুব অন্যরকম লাগতেছিল, ফিলটা খুব অন্যরকম ছিল, যেটা বলে বোঝানোর মতো না। সবাই কান্নাকাটি করতেছিল আর অসহায়ের মতো তাকিয়েছিল। তো যাই হোক, এই ছিল, এতটুকু ছিল ব্লগটা। আল্লাহ হাফেজ।